সরকারি কর্মচারীদের কর্মবিরতির আগেই পে স্কেল প্রজ্ঞাপন জারি করুন বললেন সার্জিস আলম। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য। আর এই দাবি এখন শুধু অর্থনৈতিক নয়, এটি পুরো দেশের প্রশাসনিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। আজ সার্জিস আলম বলেছেন, বর্তমান সরকারের উচিত কর্মচারীদের দীর্ঘদিনের অধীর অপেক্ষা এবং তাদের অসন্তোষকে বিবেচনা করে কর্মবিরতির আগেই নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি করা। তিনি আরও জানিয়েছেন, যদি এই বিষয়ে বিলম্ব হয় তবে তা শুধু সরকারি কার্যক্রমেই নয়, দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং নাগরিক সেবার মানেও মারাত্মক প্রভাব ফেলবে। সার্জিস আলম স্পষ্ট করে বলেন, পে কমিশনের সর্বশেষ প্রস্তাবনার উপর দ্রুত সিদ্ধান্ত না নিলে আর কোনো বিকল্প থাকবে না। তিনি সতর্ক করেছেন, প্রশাসনের প্রতিটি স্তরে উচ্চ, মধ্যম ও নিম্ন পদস্থ কর্মচারীরা আর্থিক চাপে রয়েছে। যদি প্রজ্ঞাপন বিলম্বিত হয় তবে তা দেশের প্রশাসনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং সরকারি সেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তিনি বলেন, এখন সময় এসেছে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার। আর বিলম্ব আর এক মুহূর্ত সহ্য করা হবে না। তো দর্শক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে বলা হয়, পে স্কেল বাস্তবায়ন করা না হলে নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন কর্মচারীরা। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় 15 লাখ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, পরিষদের সমন্বয়ক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এই কমিশন নির্বাচনের আগেই দিতে হবে। এটির বাস্তবায়ন না হলে কর্মচারীরা কঠোর আন্দোলনে যাবে। 1 ডিসেম্বর থেকে যতদিন পর্যন্ত পে কমিশন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। বৈষম্যমুক্ত নবম পে স্কেল অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং তা নভেম্বরের মধ্যেই করতে হবে। 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হবে। এগুলো না করা হলে কর্মচারীরা সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন। নভেম্বরের মধ্যে দাবি না মানলে সারা দেশের সরকারি অফিস বন্ধ করে দেওয়া হবে। পে স্কেল জারি করা শুধু একটি অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটি দেশের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার, সরকারি সেবার মান রক্ষার এবং কর্মচারীদের মনোবল বৃদ্ধির জন্য অপরিহার্য। সার্জিস আলমের মতে, যখন সরকারি কর্মচারীরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকেন তখন তাদের কর্মস্পৃহা হ্রাস পায়, উৎপাদনশীলতা কমে যায় এবং শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সহ সকল সরকারি সেবা সরাসরি প্রভাবিত হয়। তিনি বলেন, নির্বাচনের সময় বা অর্থনৈতিক স্থিতিশীলতা বা পরিস্থিতির অজুহাতে পে স্কেল স্থগিত রাখা দায়িত্বহীনতার নিদর্শন এবং সময়োপযোগী ও গ্রহণযোগ্য কাঠামো ঘোষণা করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ গত বুধবার 12 নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত অন্তর্বর্তী নয়, বরং আগামী নির্বাচিত সরকার নেবে। তবে অন্তর্বর্তী সরকার বেতন কমিশনের প্রতিবেদন বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে। সার্জিস আলমের সতর্কবার্তা স্পষ্ট, পে স্কেল স্থগিত নয়, কর্মবিরতির আগেই প্রজ্ঞাপন জারি করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়া এটি শুধু আর্থিক বিষয় নয়, এটি দেশের প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষা, সরকারি সেবা সচল রাখা এবং জনগণের আস্থা পুনরায় স্থাপন করার একান্ত আবশ্যক পদক্ষেপ। সরকারের দ্রুত ও দৃঢ় পদক্ষেপ ছাড়া সরকারি চাকরি কাঠামোর ভবিষ্যৎ, কর্মচারীদের মনোবল এবং দেশের প্রশাসনিক কার্যক্রমের স্থিতিশীলতা সবই ঝুঁকির মুখে পড়বে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে কিন্তু সরকারি চাকরিজীবীরা খুবই আশাবাদী এবং খুব দ্রুত বাস্তবায়ন না হলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন এবং নির্বাচনের দায়িত্ব থেকেও প্রত্যাহারের হুমকি দিচ্ছেন। আর এই মুহূর্তে সার্জিস আলমের এই মন্তব্য সরকারি চাকরিজীবীদের আশার হাওয়ায় পাল তুলেছে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট জানতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।